গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজানা অনেক রহস্য, যা আমাদের কল্পনারও বাহিরে। রহস্যজনক এই সমুদ্রতলে লুকানো রয়েছে এমন কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। এমনই এক প্রাণী হলো নীলতিমি, যাদের রয়েছে আবেগ, অনুভূতি, এমনকি রয়েছে অপর সঙ্গীর প্রতি প্রবল মায়া। তিমিকে সাধারণত বলা হয়ে থাকে সমুদ্রের দানব। এই বিশাল দেহের প্রাণীটি পরিচিত মায়াময় প্রাণী হিসেবেও। এরা কেবল এদের বুদ্ধিমত্তার জন্য নয়, বরং এদের পরিচিত একে অপরের প্রতি মমতা, শোকের বহিঃপ্রকাশের জন্য। পরিবারের জন্য শেষ চেষ্টা করতে এদের যে লড়াই, তা জানলে যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করলেও এরা নিজেকে একসময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর সাথে সকল মায়া এরা স্বেচ্ছায় পরিসমাপ্তি মেনে নেয়, আর তাই অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে কেন তারা স্বেচ্ছায় মৃত্যুর দিকে পা বাড়ায়। বিভিন্ন কারণে এরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো বৃদ্ধ হয়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে যাওয়া। নিজের সময় ঘনিয়ে আসছে এমনটা অনুভূত হলে এরা পানির একেবারে গভীরে চলে যায়। এ সময় তাদের শক্তি ফুরিয়ে যায়, যার কারণে এরা শিকার করতে পারে না। একসময় এরা নিস্তেজ হয়ে পড়তে শুরু করে। এরপরেই নিজেকে সমুদ্রের গভীরে নিয়ে সঁপে দিতে প্রস্তুত হতে থাকে এই নীলতিমি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা এ সময় চেষ্টা করে তাদের পাশে থাকার, এমনকি তাদের বাঁচানোর শেষ চেষ্টাটুকু চালিয়ে যায়। বিভিন্ন বিজ্ঞানীদের মতে যখনই এই নীলতিমিগুলো শিকার করতে অক্ষম হয়ে পড়ে, তখন থেকেই মূলত এদের অন্তিমকাল ধরা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু পরিশেষে জীবনের কাছে হার মানতে বাধ্য হয় এই প্রাণীটি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এবং একসময় গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। আপনারা দেখছেন গল্পটা।